প্রিয় দর্শক, আমরা চলে এসেছি প্রায় হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহ এর মাজার শরীফে। আর এখানে আসার পর আমরা দেখতে পেলাম অনেক নৌকা সারি সারি করে বাঁধা আছে বা অনেকে আসতেছে। তো এখন আমরা হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহর সংক্ষিপ্ত জীবনী কাহিনীটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে সুদূর আরব থেকে ইয়েমেন হয়ে উপমহাদেশ 7 ভাইয়ের সহ বর্তমান বাংলাদেশের রাজশাহীতে শায়িত আছেন শাহ মখদুম রহমতুল্লাহের সঙ্গে এই দেশের আগমন ঘটে বাবা ঘাসি দেওয়ান রহমতুল্লাহের। শাহ মখদুম বাবা রহমতুল্লাহের অগণিত ভক্ত এদেশের ইসলাম প্রচারের আগমন করেন। তবে ভক্তগণের মধ্যে কেহ বা ইসলাম প্রচার করেন, কেহ বা মানব সেবায় আত্মনিয়োগ করেন। এদের মধ্যে ঘাসি দেওয়ান রহমতুল্লাহের উল্লেখযোগ্য ছিলেন। তিনি আমাদের 12 আউলিয়া দেশের পূর্ণ স্নাত ভূমি চলনবিলের মধ্যে এসে সেবার আত্মনিয়োগ করেন। এখানে তার আগমনের কারণ ছিল ঐশীবাণী ও শাহ মখদুম বাবার নির্দেশে। রাজশাহী জেলার অন্তর্গত নাটোর মহকুমাধীন সিংড়া থানার মধ্যে সাতপুকুরিয়া হিজলি ও ডাহিয়ার মাঝখানে এসে উপস্থিত হন। বাবা রাজশাহী হতে নাটোর হয়ে সিংড়ায় আসেন এবং সিংড়া হতে ঘুরতে ঘুরতে এই তিলতিসির ভূমিতে অবস্থিত হন। কথিত আছে, হঠাৎ কি ফল তা পরখ করার জন্য একটি তিল মুখে দেন। সঙ্গে সঙ্গে ঐশীবাণী করেন, হে মহাপুরুষ, তুমি কার জমিতে ফসল খেয়ে নিলে বিনা অনুমতিতে? বাবা তখন চিন্তায় পড়ে যান এবং খোঁজ করতে থাকেন জমির মালিককে। জমির মালিক ডাহিয়া নিবাসী কালীপদ ঘোষ ছিলেন। বাবা তখন ব্যস্ত হয়ে ছুটে যান তার বাড়িতে এবং মাত্র একটি তিল খাওয়ার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার বিনিময়ে তার বাড়িতে 12 বছর যাবৎ কাজ করার অভিপ্রায় প্রকাশ করেন। ঘোষ সহজে ব্যাপারটি বুঝতে পারেন এবং শর্ত অনুযায়ী কাজ নিয়োগ করেন। তিনি ঘোষ মহাশয়ের বাড়িতে ঘাস কাটার কাজে নিয়োজিত ছিলেন, তাই তিনি পরবর্তীতে ঘাসি দেওয়ান নামেই পরিচিত হন। তবে তার আসল নাম সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি, তাই তিনি ঘাসি দেওয়ান নামেই পরিচিত হন।